হচ্ছে কোরআন। এই কোরআন কি শুধুমাত্র আলেমদের জন্য এসেছে? বলেন, কোরআন কি শুধু আলেমদের জন্য? কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য? না না, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল লিল আলামিন। এটা হচ্ছে গোটা পৃথিবীর হেদায়াত, গোটা আলম। হুদাল লিন্নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানবতার হেদায়াত। তার মানে কোরআন যেই ব্যক্তি পড়বে, ধরবে, বুঝবে, তাকে হেদায়েতের মতো নূর এবং আলো তাকে দিয়ে দিবে কে? সেই কোরআনের 114টি ছড়া, 114টি সূরার মাঝ থেকে একটা নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুধুমাত্র একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে কমপ্লিট একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের কি শীত লাগতেছে নাকি? বেশি শীত তো থাকার কথা না, একটু স্বাভাবিক আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা একটু একবার জোরে তাকবীর দেব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। একটু সবাই ঠিকঠাক হন তো, কাশকুশ দিয়ে মাশাআল্লাহ। তাবারকের ব্যবস্থা আছে নাকি? আছে? ও মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে, কোনো টেনশন নাই। কাশকুশ দিয়ে সবকিছু ঠিকঠাক করেন। আবার একটু কাশ দেন তো, নারে তাকবীর। দেখে আবার কারো ঘাড়ে ঘুরে মাইরেন না, কারণ আপনার সামনে কে বন্ধু কে শত্রু আমি তো জানি না। এক মাহফিলে তো বেকায়দা অবস্থা। আমি আবার একটু মন্ত্রটা শিখিয়ে দিছি, বলছি যে মুসলমানের এই ডান হাতের মধ্যে শক্তি আছে না নাই। মুট করে আমি যখন বলবো নারে তাকবীর, সবাই উঁচু করে বলবেন আল্লাহু আকবার। এখন এক বেচারা ওয়াজ শুনতেছে, তার সামনে 2, 4, 5, 7 বছরের একজন শত্রু বসে রয়েছে। এখন সে জানে, আমি তো আর জানি না। এখন শত্রুর পাশে বসে ওয়াজ শুনতেছে, তার আর ভালো লাগতেছে না যে বইলাম কোন জায়গায়। এক পর্যায়ে যখন আমি বলছি যে জোরে বলেন আল্লাহু আকবার, সবাই বলছে আল্লাহু আকবার, উনি সামনের দিকে আল্লাহু আকবার একবার ঘাড়ের মধ্যে বসাইছে, আর জায়গা পায় না, মারামারি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে জানা গেল যে ও ওর শত্রু। কয় হুজুর, বহুদিন ধরে এই সুযোগটা খুঁজতেছিলাম, আপনি সুযোগটা তৈরি করে দিয়েছেন, মাশাআল্লাহ। তো সব জায়গায় তো শয়তান কম বেশি আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে অন্তত যে শয়তান না থাকলেও মানুষ শয়তান থাকার সম্ভাবনা আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এই কলিমা জানির যে এক ঝাঁক তরুণ যুবকেরা আজকের এই মাহফিলকে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে, অতএব সেই তরুণ এবং যুবকদের মাঝে কখনোই শয়তান থাকতে পারে না। আমরা একে অপরের ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ। আগামীর এই বাংলা সত্যি যদি সোনার বাংলা করতে চায়, লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমার সবুজের পতাকা পথ করে ওনার বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আমার ভাইয়েরা, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন, আমরা দেখেছি বিএনপির শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন। 1971 সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের বয়স 52 হয়ে গেল, 53 চলছে। স্বাধীন বাংলাদেশ ঘোষণা করা হলেও এদেশে স্বাধীনতা নাই, কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা বলা হলেও এদেশে সোনা ফলে না, সোনা পাওয়া যায় না, যতটা না সুর পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আমাদের বাপ দাদাদের কথা। অতএব সত্যি যদি সোনার বাংলাকে সোনা দিয়ে গড়তে চায়, আজীবনের জন্য 2024 5 আগস্টের এই বিপ্লবী শুধু শেষ বিপ্লব নয়, বৈষম্যহীন আজীবনের জন্য সোনার বাংলা গড়তে গেলে লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমার সবুজের পতাকা আল কোরআন দিয়ে দেশ গড়ার কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ কোরআন সুন্নাহ দিয়ে চলো। এই দৃশ্য কারা কারা দেখতে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকালে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ এমন একটা মেসেজ আমাদেরকে দান করেন,
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় বান্দারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল